আমরা চ্যাপ্টার 5 এর মাধ্যমে টুলের অপশনগুলো সব সেরে ফেলবো। চ্যাপ্টার 6 থেকে আমরা একটু একটু করে কাজ করব এবং সবগুলা প্যানেল মেনু নিয়ে কাজ করব। আস্তে আস্তে করে আপনাদের ইলাস্ট্রেটরে কোথাও হয়তো সমস্যা থাকবে না। দেখুন, আসলে আমি যতটুকুই জানি আপনাদের সাথে শেয়ার করছি। একজন ইনস্ট্রাক্টর হিসেবে আমি চিন্তা করি যে আমার কোথায় কোথায় প্রবলেম আছে, আমি সেই সমস্যাগুলা সমাধান করব এবং আপনারা সেগুলো দেখবেন। এটা এক প্রকার টিউটোরিয়াল। তো আমি মনে করি যে প্রত্যেকটি টুল যখন জানবেন, প্রত্যেকটি প্যানেল যখন ব্যবহার করা শিখবেন, যখন আপনি আপনার মেনুর অপশনগুলো সম্পর্কে ধারণা আনবেন, তখন কিন্তু ইলাস্ট্রেটরে আপনার কোনো কাজ করতে আর তেমন একটা বাধা থাকবে না। অনেকে শুধু ইলাস্ট্রেটরে আসেন, টাইপ করেন, সুন্দর করে পরিমাপ করেন, এক্সপোর্ট করেন, এর জন্য কিন্তু খুব বেশি স্কিলের দরকার নেই। কিন্তু যখন আপনি একটি আর্টওয়ার্কের কাজ করবেন, তখন অবশ্যই প্রত্যেকটি জিনিসের ব্যবহার করতে হবে। যেমন আপনি একটি লোগো তৈরি করতে যাচ্ছেন, এমন সময় একটি শেপ তৈরি করলেন। শেপ তৈরি করার পর আপনি কিছু সময় চিন্তা করলেন যে আমি আসলে কোন ধরনের একটি লোগো তৈরি করব। তো তখন আপনার মাথায় হয়তো এক ধরনের আইডিয়া কাজ করলো যে আমি এটি দিয়ে জাস্ট একটি শেপ তৈরি করব, যেটি অনেক চমৎকার একটি রূপ ধারণ করবে। তো সেজন্য আপনি এভাবে একটি আইডিয়া বের করলেন। তো আইডিয়াটি এরকম হতে পারে, শিফট, ওকে, নো, এগেইন ট্রাই। মনে রাখবেন, যখন এই ধরনের স্ন্যাপ কাজ করবে, সঠিক পরিমাপে একটি জায়গায় আপনার এটিকে কপি হবে এবং আনডু। এবার আসুন আমরা সবকটি অবজেক্টকে জাস্ট সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি ফ্লাওয়ার টাইপের ইফেক্ট, এবং আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এখন এই মুহূর্তে করতে হবে এমন কোনো কথা নেই। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা জাস্ট কিছুকে অল্টার চেপে এখান থেকে মাইনাস করে নিই। ওকে, এবার আমরা এখান থেকে আরও দুটি অবজেক্টকে এভাবে মাইনাস করে নিই। এরপর আমরা এটিকে জাস্ট শিফট চেপে এটিকে একটু রোটেশন করে নিই, এবং রোটেশন করার পর আমরা আমাদের সেম ব্লান্ড টুলের মাধ্যমে এই তিনটিকে আগে সিলেক্ট করি, তারপর এটিকে অ্যাড করে নিই। তখন হয়তো এটি একটি সিম্পল এবং সাধারণ একটি লগোয় পরিণত হতে পারে, এবং এটি আপনি টাইপ করলেন দি লগো। এবং হতে পারে এটি হয়তো ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার, এটা ম্যাটার না। আমরা আমাদের টাইপ টুলের মাধ্যমে এটিকে চেঞ্জ করে নিতে পারি। যেমন এখান থেকে উইন্ডো, এখান থেকে আপনার ওয়েট এ সেকেন্ড, অনেক বড় লিস্ট খুঁজে পেতে মাঝে মাঝে অনেক সময় টাইপ ক্যারেক্টার কন্ট্রোল টি, অল ক্যাপস, দ্য লগো। এখানে একটি সাবটাইটেল থাকতে পারে, দিস ইজ আওয়ার লগো। ওকে, এটি আপনার স্লোগান। সো আপনি একটি কনসেপ্ট বের করবেন যে কোন ধরনের কনসেপ্ট আপনি কাজ করবেন বা কি আপনার লগোর স্টাইল হবে। এরপর আপনি মনে করলেন যে এটি খুবই সাধারণ একটি কাজ এবং এটি খুবই সিম্পল একটি লগো, তারপরও আমি মনে করব যে এটি কিন্তু আপনার একটু ব্যতিক্রম হবে, কারণ এটি আপনি নিজে তৈরি করেছেন। অনেক সময় এই ধরনের পরিবর্তন, এই ধরনের চেঞ্জ আপনার একটি ইউনিক টাইপের লগো ক্রিয়েট করতে হেল্প করতে পারে। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে এমন কিছু তৈরি করবেন যেটি সবাই তৈরি করে না। জাস্ট আমি যেটি তৈরি করলাম এটি হয়তো আপনিও তৈরি করতে পারেন। সুতরাং এটি অবশ্যই আপনি তৈরি করবেন না, কারণ আপনি তৈরি করবেন আপনার কোন ধরনের প্ল্যান রয়েছে। তো যখন আপনি একটি টুল ব্যবহার করা শিখবেন, তখনই এই সিক্রেটটা জানতে পারবেন। যখন নর্মাল অবস্থায় এটি পেন টুল দিয়ে করতে যাবেন, তখন কিন্তু অনেক কষ্ট হবে। যেমন এটিকে জাস্ট আপনি হরিজোনালি, ভার্টিক্যালি বিভিন্নভাবে এভাবে বসিয়ে দেখতে পারেন যে কোনভাবে আপনার সুন্দর লাগে, এবং সেটি হতে পারে আপনার একটি সাইন। এবং একটু রোটেশন করে দেখতে পারেন যে একটু ব্যতিক্রম লাগে কিনা, এবং বিভিন্ন পজিশনে এটি সরিয়ে দেখতে পারেন যে এটির ভিতরে কোনো ব্যতিক্রম কোনো মুড খুঁজে পাচ্ছেন কিনা।
আবার কেউ কেউ হয়তো এরকম করে থাকেন, জাস্ট একটি শেপ অঙ্কন করেন এবং শেপ অঙ্কন করার পর জাস্ট এটিকে আপনি আপনার ফ্রি ট্রান্সফর্ম টুল ব্যবহার করে থাকেন, পার্সপেক্টিভভাবে এটিকে একটু চেঞ্জ করেন এবং একটু ছোট করে আরেকটি বক্স অঙ্কন করেন এবং এটিকে রোটেশন করে এটির কালার হোয়াইট অথবা লাইটার গ্রিন, অল্টার চেপে আরও একটি কপি ডার্কার গ্রিন। হয়তো এটি আপনার একটি লগো হতে পারে। খুবই সিম্পল, এবং আপনি যদি কল্পনা করেন যে আমি সিম্পল কোনো কিছু সাইন তৈরি করব, তবে সেটি আপনি একটি সিম্পল সাইন তৈরি করতে পারেন। তো এখানে আমাদের কিছু হ্যান্ডি শর্টকাট রয়েছে, যেমন হ্যান্ড টুল। এবার আসুন হ্যান্ড টুল দেখি। হ্যান্ড টুলটি বেশি দরকার হবে, যেটি আসলে কাজের জন্য দরকার আমাদের সেটি শেখা দরকার। ফাইল নিউ হ্যান্ড টুলটি কি, যে আপনি সারাদিন যে এখানে সিলেক্ট করার পর একটি অবজেক্ট ক্রিয়েট করলেন এবং অবজেক্টে একটি কালার দিলেন, স্টক কালারটি সরিয়ে নিলেন, তারপর হ্যান্ড টুল দিয়ে সরিয়ে নিলেন, আবার এখানে সরিয়ে নিলেন, এভাবে আসলে সম্ভব না। মনে রাখবেন, যখন আপনার কিবোর্ড বা আপনার মাউস অ্যাক্টিভ থাকবে তখন বারবার মাউস চেপে হ্যান্ড টুল সিলেক্ট করার কোনো দরকার নেই। যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় শুধু স্পেস কিটা প্রেস করে চেপে রাখলেই আপনি দেখতে পাবেন আপনার হ্যান্ড টুল কাজ করবে। অনেকেই হয়তো এই ভুলটা করে থাকেন যে টেক্সট আছে, এই সময় চিন্তা করলেন যে দি কুইক ব্রাউন ফক্স, কন্ট্রোল চেপে প্লাস চাপলে কিন্তু জুম হবে, এবং জুম হওয়ার পর আপনি যদি এবার স্পেস চেপে এটা হ্যান্ড চান তাহলে কিন্তু কাজ হবে না। কারণ খেয়াল করে দেখুন, এখানে যতই স্পেস চেপে রাখবেন ততই আপনার টাইপে স্পেস বাড়বে। সুতরাং এই সময় আপনি কন্ট্রোল অথবা কন্ট্রোল স্পেস চেপে আপনি এভাবে যে কোনো একটি এরিয়াকে জুম করতে পারেন। তো শুধু স্পেস চাপলে হবে না, কন্ট্রোল চেপে অ্যাক্টিভ করে তারপর আপনি স্পেস চাপবেন, তখন জুম। এবং নর্মাল অবস্থায় যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় স্পেসে জুম, কিন্তু টেক্সট অবস্থায় আপনি জুম পাবেন না, কারণ টেক্সটে যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনার স্পেস চলে আসবে। যখন টেক্সট সিলেক্ট থাকবে কিন্তু কোনো টেক্সট এরিয়া সিলেক্ট থাকবে না, তখন কিন্তু এটি হ্যান্ড টুল হিসেবে কাজ করবে। ধন্যবাদ। নেক্সটে আমরা আর কিছু